আমি আল্লাহর ইচ্ছে 100% আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মূল্যায়ন করবেন। আমি দীর্ঘদিন মাঠে আছি, দীর্ঘদিন 17 বছর তো আছি, তার বহু আগে থেকেই মাঠে আছি আমি, এবং আশা করি আল্লাহ আমাকে নমিনেশন দেবেন এবং আমাকে আল্লাহর ইচ্ছা সংরক্ষিত আসন আমি ইনশাল্লাহ পাবো, আশা রাখছি। জি অবশ্যই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের এলাকায় যাকে নমিনেশন দিয়েছিলেন আমি তার পক্ষে বহু কাজ করেছি, সোশ্যাল মিডিয়াতে করে আল্লাহ ওনার প্রচার প্রচারণা করেছি এবং সশরীরে আমি উল্লাপাড়াতে এসে আমি ওনার জন্য কাজ করেছি, কিন্তু অল্প কিছু ভোটের ব্যবধানে উনি পাশ করেন নাই। এটা খুবই দুঃখজনক ব্যাপার, আমি প্রথমে মেনে নিতে পারি নাই। তারপর আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তোবা না, উনি অবশ্যই মঙ্গলের জন্য করেন। তা এই তো এখন আশাবাদী আমি সংরক্ষিত আসনে ইনশাল্লাহ এমপি হব। আরেকটা বিষয়, হ্যাঁ, মার্চ ফর ডেমোক্রেসির কথা বললেন, যে মার্চ ফর ডেমোক্রেসিতে আমি সামনের সারিতেই ছিলাম। আমি নির্যাতন হয়েছি বিভিন্নভাবে, আমাকে কোথায় মারে নাই, আমার শরীরে কোথায় আঘাতের চিহ্ন ছিল না, আমি এখনো সেই আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছি। এটা আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সারা বিশ্ব এটা দেখেছে এবং সেখানে আমি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আসলে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে একটা নারীর উপরে এইভাবে আঘাত করা, কোথায় লাথি মারে নাই, কোথায় মাথা থেকে শুরু করে পায়ের আগা পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাকে লাঠি দিয়ে অনেক মেরেছে গত ফ্যাসিবাদী সরকার। তো আমি কোনো সময় আমি সুস্থ হওয়ার পর থেকে ঘরে বসে নাই, আমি তখনও মাঠে ছিলাম, এখনও মাঠে আছি, মাঠেরই কর্মী। আমি দলকে ভালোবাসি, বিএনপি করি, আমি শহীদের আদর্শ মেনে চলি, বেগম জিয়ার আমি আদর্শ মেনে চলি, তারেক রহমানের দিক নির্দেশনা ফলো করি। আমি আশাবাদী সংরক্ষিত আসনে ইনশাল্লাহ আমি এমপি হব, আশা রাখছি।